শুভ সকাল বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি। শীতের সকাল, কুয়াশা ঘেরা চারিদিক। কুয়াশা হলে কি হবে, বেলা হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সবাই কাজে কর্মে বেরিয়ে পড়েছে যে যার কাজ করতে। আর আমরা এসেছি আজকের ওই রস খেতে, খেজুর রস। এখন প্রচুর যখন শীত পড়ে তখন খেজুর রসটা ভালোও হয়, খেতেও ভালো লাগে। এই জন্য খেজুর রস খেতে এসেছি। ওই যে দাদার কাছে গুড় নেব বলেছিলাম, ওই দাদাকে বলেছিলাম যে খাবো। ও বলছে ঠিক আছে, সকাল সকাল আসতে হবে। আমরা অনেকক্ষণ থেকে চলে এসেছি, কিন্তু দাদা চলে গেছে রস সংগ্রহ করতে, এখনও আসেনি, চলে আসবে। এই যে একটা কত বড় বট গাছ ঝুড়ি নেমেছে, আর সামনে প্রাইমারি স্কুল। ICDS যারা পড়ে তারা সকাল সকাল চলে আসছে, ঠান্ডার উপেক্ষা না করেই চলে এসছে সবাই। এটা মা ছেড়ে দিয়ে যাচ্ছে। এই যে যা হাতের কাছে পেয়েছে তাই গাছে ঝুলিয়ে দিয়েছে। বালতি বালতি ঝুলিয়ে দিয়েছে। কতটা রস হয়েছে ওই যে বোঝা যাচ্ছে, অনেকটা রস হয়েছে। এই যে দাগ দেখে বোঝা যাচ্ছে কতটা হয়েছে খেজুর রস। আগে আগে মাটির ভাঁড়ে দিত, এখন ওই প্লাস্টিক, টিনের কৌটো, যে যেমন পারে দেয়। এই ঠান্ডাতেও গরু বের করে দিয়েছে, দেয়। আর এই কুয়াশা কাটবেও তো অনেক বেলা করে, তাই বাছুরটাকে তার মা গায়ে গরম দিচ্ছে চেটে চেটে। এই যে সেই দাদা আসলো, আমরা কখন থেকে চলে এসছি রস খাবো বলে। এই যে রসের সব জার। রসের গাড়িটা ঢুকিয়ে দিল ঘরে। এই দাদা রস দেয়, আবার ওই দাদা রস দেয়, সেই দাদার কাছেই খাবো আমরা রসটা। আর এই যে উনুনে বসে পড়েছে গুড় মারার জন্য শালতি। এখনো রস এসে পৌঁছায়নি। আর এই যে দেখুন, আমরা এই ফুলটাকে আমাদের এখানকার ভাষায় মুরুগ ঝুঁটি বলি। মানে মুরগের ওপরে যে ঝুঁটিটা থাকে মাথায়, ঠিক সেরম দেখতে। কত সুন্দর দেখতে দেখুন। এই যে এপারে আছে, এপারেও একটা আছে। এই পরপর দুটো রসের গাড়ি ঢুকবে। ওই যে আসছে দাদা। না না, সে ঠিক আছে, একটু শীতের দিনে দেরি হয়, মানুষজনের দেরি হয় যে রস চলে এসছে। এই জারগুলো বাঁধা থাকে, এখান থেকে ঢেলে এখানে করে নেয়। আজকে রস ভালো হয়েছে দাদা? ভালো হয়েছে না? এখানে বালতি পাচ্ছে কে? ও আচ্ছা, এই তো কটা, 3টে, 2টো, 5টা, 6টা, 7টা, আরো আছে। ভালো তো, যত শীত পড়বে তত রস ভালো হবে না? হুম। লোকের কাছে যাবে জানো তো, সে দাদা কিন্তু বলছে তোমার গুড় খুব ভালো, ওই জন্য আমি বলি একদম সেরকম আমার করব। এই যে আমাদের গুড় নিয়ে নিলাম 4টে জারে, আমাদের 2টো থাকবে, আর 2টো একজন দাদাকে দেয়া হবে। প্রায় মানে প্রত্যেক বছরই নিয়ে যাওয়া হয়, গুড় ভালো বলে।
এই দাদার কাছ থেকে। রস দাও। রস দাও। তো একটা গাছে রস, হ্যাঁ প্রচুর রস। বাস পড়লে আঁটিছে ওই জন্য বাড়াই নিজে সুপার সাথে কি আরে টাঙ্গি এগুলো রস সব। এবার রস ঢালা হচ্ছে শালটিতে। ও দাদা পাটালি হয়নি করনি? পাটালি হয় কালকে তো পাটালি এলো কলকাতায় দেখছি কালকের পাটালি ভিতরে আছে। পাটালি আমি দুটো নিয়ে রাখবো পাটালি। আবার কবে হবে? কিছু কিছু পিঠা করতে পাটালি লাগে। তুমি যখন করবো ওর জন্য হলো মনে রাখবে তাহলে একে জামার জন্য তাহলে ঠিক আছে। এটা খাবো, সবাই খাবো। এই যে এতটা রস নেওয়া হলো, বাড়িতে গিয়ে খাওয়া হবে। ঘরে খাবো তো? খাবো কোথায়? আচ্ছা গুড। দারুণ গন্ধ। তুমি একটা বই এনে পড়তে বসে যাও আর রসও খাওয়া হবে। আমাকে ডাকো। ও দিদা আসো। এই যে কৌটোটা চাপা খুলতে গুড়ের দারুণ সেন্ট। কম গুড় আছে, এই যে এটা মোটা আর এটা এই যে পাতলা ঝোলা গুড় যেটা হয়। লাগছে দেখতে দারুণ। গুড় দিয়ে রুটি খেতে হবে। গুড় দিয়ে রুটি, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এই যে এটা আমাদের বাড়ির জন্য আর ওটা একজনকে দেয়া হবে, একজন দাদাকে। এই যে দু রকমের এগুলো কিন্তু এটা 2 কেজি, ওটা 2 কেজি আছে, এটা 1 কেজি, এটা 1 কেজি। খেজুরের রস খাওয়া হবে। কাঁচের গ্লাসে ঢেলে নেওয়া হয়েছে, যে রসটা দেখতে ঠিক এরকম আর ঠান্ডাও হবে। কিন্তু কি মিষ্টি। হ্যাঁ। আর এটা একটা গাছ থেকে নিয়েছে, ওই জন্য সেখান থেকেই দিয়েছে। রসটা কিন্তু দারুণ সুন্দর আর প্রচুর রস হয়েছে। স্টিলের গ্লাসটা আনলেও তো হয়। হ্যাঁ ফেস্টিভ্যাল গ্লাসটা এতটাই ঠান্ডা, স্টিলের গ্লাসে নিতেই সেটা অনুভব হচ্ছে। যেন মনে হচ্ছে ফ্রিজের জল আছে। আরে হ্যাঁ সারা ছিল না বাইরে। কি ভালো খেতে। দারুণ বন্ধুরা, আপনারা কি খেয়েছেন? দারুণ কিন্তু রস অনেক নিশ্চয়ই খান, মানে এদিক ওদিক বাজে এই মানে বাইরে গেলে কাজে এদিক ওদিক নিশ্চয়ই খান অনেক। দারুণ কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি। এই মন ওই গ্লাসের হাফ গ্লাসের বেশি একটু খেয়েছে, তারপর আবার গ্লাসে ঢালা হয়েছে। আর নেবে? আছে। হ্যাঁ হ্যাঁ দাও। এটা বছরে একবার পাওয়া যায়। খেয়ে নিই। না না দারুণ খেতে। তাহলে কি তুমি দরবার নেবে? হ্যাঁ আনো আনো আনো। এবার বাবু খাও, বাবু এটা নিয়ে হ্যাঁ দাও। আমার গ্লাসে বাবা খাচ্ছে। কি সুন্দর একটা সেন্ট আর সকাল সকালের রস, ব্যাপক। মানে একদম অরিজিনাল খেজুর গাছের যে রসটা, এটা কিন্তু দারুণ খেতে, খাওয়া ভালো। তুমি খাবা? আর যেহেতু রাত্রে ছিল, সকালে নিয়ে নেওয়া হয়েছে, এতে কোনো পাখি টাখিও মুখ দিতে পারেনি। সারা রাত্রি কিন্তু সুন্দর ছিল, কেউ খেতে পারেনি।
मैं छोला रोटी चाले रोटी खाती কি বলে বাবার মাকে ঠাকুমা বা ঠাকুরমা বলে বাবার দাদাকে কি বলে বাবার দাদাকে জ্যাঠা মশাই বা জেঠু বলে বাবার ভাইকে কি বলে কাকা বা কাকু বলে এখানে গিয়ে থেমে গেলাম সবই দেখতে গেছি বলদিলাম আমি এখন বাজে 9:30-ও বেশি হয়ে গেছে। এই যে বেরিয়েছি, বাজারে যাব একটু দূরে, মিলন মোড় বলি, অনেকদিন আগে গিয়েছিলাম, এবারে যাব। মুনি আজকে স্কুলটাও নেই, মুনও বেরিয়েছে যাবে দেখে। অন্যান্য সময় কোনো সময় যায় না, যাবে বলছে, স্কুল নেই। তারপরে অনেক বেলাও হয়ে গেছে, আর ওদিকে উত্তরের দিকে গেলে ঠান্ডাও লাগবে না, বলছিলাম, বলছে যাবে। আচ্ছা চলো, বাজারটা একটু দেখবে, বেশ বড় বাজার, হাট, আজকের হাট বসে। আসো। বাজারহাট হলো বটে, কিন্তু বেঁচে গেছে 11:30টা। এবারে ফিরবো, অনেক কিছু বাজার টুকটাক হয়েছে, তাও যদি বাজারে আরো অনেক কিছু আছে দেখলে নেওয়া যায়, তাহলে ব্যাগে ধরবে না। মিলনমোড় বাজারে গিয়েছিলাম, বেরিয়েছিলাম 9:30টার বেশি হয়ে গেছে, ফিরেছি প্রায় 12টা বাজে। আর যেরকম বাজার হয় এইগুলো, আসলে ওর বাজারটা তো মানে অনেক দূরে, এই জন্য যেতে আসতে তো 1 ঘন্টা সময় লেগে যাবে। হ্যাঁ, যেটা তো এখন তো লাগবে। আর একটু গাজর নেওয়া হয়েছে, লঙ্কা, এগুলো হচ্ছে এই যে টমেটো আছে, যা যায় উনু নাও, এবার তুমি খাও। ওই বাটিতে জল দিয়ে ফুলগুলো নাকি ভালো মিষ্টি। হ্যাঁ। আর এই যে উচ্ছে, করলা আর টমেটো, আর এই রস আলু ছোট ছোট, পেঁয়াজ, গাজর, এইগুলো আছে, আর আদা রসুন তো আছে। দারুন ভাপা পিঠে বলে, ওই যে ঠামকে দাও। এটা ধুয়ে দাও। এইদিকে বাটি দাও, এইদিকে বাটি দাও, আমি দিয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে ওই রাঙা আলু
গুড়মি আলু বলে, মিষ্টি আলু, সেই আলুর গাছ ওখানে গেলে পাওয়া যায়, আমাদের তো লাগানো হয় প্রত্যেক বছর। ওটা নেওয়া হয়েছে। আর এই যে নতুন আলু নেওয়া হয়েছে, বড় বড় নতুন আলু। ও নতুন আলু পেয়ে গেছো? নতুন আলু অনেকদিন থেকে উঠেছে, আজকে নতুন আলুর দম হবে। তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই। হ্যাঁ আর এই যে রসুন আদা, ওখানে গেলে মানে সস্তা তো নয়, সবই দাম আছে, কিন্তু একটু বেশি বেশি নিলে একটু দাম একটু কম হয়, বলে পাইকারি রেটে দিচ্ছি। দোকানদারে কোথায়। আর এটা একটু এই চোঙা বলে, ওগুলো একটু ভাজা খেতে ভালো লাগে, বা মাঝে মাঝে আনা হয়, ঘরে ভাজা করে খাওয়া হয়। মন খালি প্যাকেট বিক্রি হয়ে খাবে বলে, আমি না ভাজা করে দেবো, এই জন্য নেওয়া হয়েছে। খাও, দেখবে যে ভালো ধুয়ে খাও। ভালো না বলছিলাম, আমার হাত খুব বাজে, তুমি এটা আবার ধুয়ে দিতে নাও। হবে। বন্ধুরা, কত বড় হাটটা দেখেছেন তো? বড়, খুব বড় হাট, এবং লোকজনের ভিড়ও প্রচুর, দোকানও যেরকম, খরিদ্দারও সেরকম, খুব ভালো লাগে। আমরা তো মাঝে মাঝে ওই হাটে যাই। আর আজকে এই যে হাট করে এনেছে, আজকে যা যা প্রয়োজন কিনে এনেছে, আর আমিও বসে পড়েছি কাটাকুটি নিয়ে। আর সুস্মিতা ওদিকে উনান জ্বালাচ্ছে। সাড়ে 12টা বাজে, 11:30 12টা বাজতে যায়, হাটে কি ভিড়। হ্যাঁ কোনো ভিড়? হ্যাঁ, আমি তো শীতকালের টাইমটা আলাদা না। গ্রীষ্মকালে হলে তোমার কি হয়, ভোর 6:30 থেকে লোকজন চলে যায়, হ্যাঁ 7টা থেকে পুরো কেনাকাটা শুরু। শীতের সময় দেখা যাবে 7:30টার সময় লোক হয়তো আসছে কিনতে, তারও পরে আসছে। এই জন্য তো ও চলবে এখন 12টা 1টা পর্যন্ত চলবে। আমি মাঝে মাঝে বিভিন্ন কাজে গেছি, সে একটু ভোর ভোর গেছি, আবার তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে নতুন আলু এনেছে, নতুন আলু দিয়ে আজকে আলুর দম করবে সুস্মিতা। এগুলো দাও, ওঠাগুলো কেটে দিই। নতুন আলুগুলো এইভাবে মুঠিতে চেঁচে নিলেই তার খোসাটা উঠে যাচ্ছে। নতুন আলুগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, লবণ, খেসারি কড়াই শাক তুলেছিলাম, সেদ্ধ বসালাম, মাখা করব। মশলা করে নিচ্ছি, বাটা মশলায় নতুন আলুর দম হবে। জিরে আর শুকনো লঙ্কা বাটছি, আদা রসুন বাটা হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি একটু জল দিয়েছি শাকটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। শাকটা কমে গেছে, এই জলটা এই শাকে একদম শুকনো হয়ে যাবে। আর শাকটা একটু শক্ত হয়, ভালো সেদ্ধ হলে মাখাতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। আলুগুলো ভাজবো, সরষের তেল দিলাম। আলুগুলো ভেজে নিচ্ছি। 49 বলেছো তো? আস্তে যাও, গরম আছে দুদিকে হাঁড়ি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। কড়ি শাকটা মাখানো হবে, একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর জলটা শাকেই শুকনো হয়ে গেছে। নতুন আলুর দম হবে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা,
শুকনো লঙ্কা, জিরে আর সামান্য একটু পেঁয়াজ বাটা একসঙ্গে বেটেছি। চলো হলুদ, চলো আমার তো হয়ে গেছে, এবারে আমি তো চান করাবো। শিল ধোয়া জলটা, মশলা জলটা কি নেবে বাবা, একটু সরান। আলু সেদ্ধ করে ভাজা আলু, নতুন আলু, জল দিয়ে দিলাম। লবণ, সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, লবণ, ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা, কড়ি শাকটা সেদ্ধ করে নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। কলাই শাকের মাখাটা দারুণ হয়েছে। আমরা তো বসে পড়েছি রোদে। আর এই শাকটা আপনারা খেয়েছেন নাকি জানি না, খেতে কিন্তু খুবই স্বাদ। এটা ভাজা হয়, তরকারি হয়, আজকে সিমটা মাখা করেছে, ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি সুন্দর যে হয়েছে, দারুণ হয়েছে। আরেক ধরনের মাখাও আছে, হুম, ওই কাঁচা টমেটো, আলু আর সিম চটজলদি যেটা হয়, ওটা এখনো হাত পড়েনি। আর সেই সঙ্গে আলুর দম। মনে মনে ঝাল লেগেছে আলুর দমে আজকে। আমি শুধু শাকটা দিয়ে খাচ্ছি, আমার আর কোনো কিছু লাগবে না গো। আমরাও রোদে বসেছি, আর একটু আগে আমাদের কয়েকটা মুরগির ছানাও উঠেছে, তাদেরও সুস্মিতা ওই যে বের করে দিয়েছিল, রোদে রেখেছি, তারাও আমাদের কাছাকাছি আছে। এই মাখাটাও দারুণ হয়েছে খেতে, কিন্তু কাঁচা টমেটো, আলু, সিম আর টমেটো যেখানে দেওয়া হবে দারুণ লাগে, তার সঙ্গে কাঁচা টমেটো। এইভাবে যেদিন সময় থাকবে না, এইভাবে মাখামাখি করে চটজলদি গরম গরম খেতে বসে পড়বেন, দারুণ লাগবে খাওয়া দাওয়াটা, আর তৃপ্তি করে খাওয়া। নতুন আলুর দম, হুম, দমটা তো ঝাল হয়েছে, মনে তো ঝাল লাগবে। আর দম এরকম তো ঝাল হলে ভালো, কিন্তু আবার মনের একটু ঝাল। এই আলুগুলো মেখে খাও, আলুগুলো নতুন আলু তো দারুণ লাগে। আজকে দুটো মাখা আর নতুন আলুর দম দিয়ে
সুন্দর খাওয়া হলো। নতুন বছরে তো খুব ভালোই চলছে প্রথম থেকেই। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তত সময় আমাদের বিদায় দিয়ে দিই। টাটা।